ছেলের বউকে বউ মনে করবেন না, একদম নিজের মেয়ের মতো মনে করবেন, তাহলেই সংসারে সুখ আসবে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার সেলাইয়ের কিছু টাকা এখানে জমালাম, আর এই তো আপনাদের ভাইয়া হচ্ছে চাল আর তেল কিনে পাঠিয়েছে। প্রতিদিনই কিন্তু টুকিটাকি বাজার রেগুলারই নিয়ে আসে, একবারে যদিও আনে না। তো এখন বর্তমানে চালের দাম যে বেড়ে গেছে, এক বস্তা চাল এখন 4000 টাকা হয়ে গেছে। 3200-3300 টাকা বস্তা ছিল, আর সেই বস্তা এখন দাম বেড়ে 4000 টাকায় পৌঁছেছে। এই হচ্ছে পরিস্থিতি, সব কিছুর দামই বেড়ে গেছে। এই যে একটি মাছ, এটারও দাম কিন্তু 1500 টাকা, তাও আবার অভিযানের সময় সস্তায় কিনাইছি। পরিস্থিতি যা হয়েছে, এখন এরকম একটি মাছ কিনলো 1800 টাকা বা তার চাইতেও বেশি লাগতে পারে। তো এই তো মাছটাকে আঁশ ফালিয়ে এখন হচ্ছে কেটে নিচ্ছি। শারমিন অবশ্য আঁশ ফালিয়ে দিয়েছে, এখন আমি কেটে নিচ্ছি। তো আমি এইভাবে ডিম বের করার কারণে মেয়ে বলতেছে ডিম সহই কাটতা। যাই হোক, ওই যে অভ্যেস, যেটা এইভাবে সবসময় আমরা কাটতাম ডিম বের করে, তো এখন তো ডিম সহই কাটতে হয়, কারণ ডিম সহ না কাটলে ছেলে মেয়েরা পছন্দ করে না। তাছাড়া ডিম সহ কাটলে কিন্তু দেখতে ভালোই লাগে। তো এই তো আমি মাছগুলোকে কেটে নিয়েছি, আর ডিমটা তো ভুল করে বের করে ফেলেছি। যাই হোক, ধুয়ে টুয়ে এখন পরিষ্কার করে তারপর রান্না করতে চলে যাব। তো সবটুকুই রান্না করব, মাত্র ওই যে কানসা আর হচ্ছে ছোট 2 পিস মাছ রেখে দিলাম। যদিও এখন কিন্তু শীত আসছে হইতে বিকেলে খাওয়া হয় না আমাদের, এই জন্য আর কি, নয়তো পুরোটুকুই লেগে যেত। তারপর আমি এখানে মাখিয়ে রান্না করব, এই জন্য সব মশলাপাতি একসাথে দিয়ে দিচ্ছি। এইভাবে রান্না করলে অনেক ভালো লাগে। প্রথমে পেঁয়াজ কুচি দিলাম, তারপর মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, এরপর কাঁচা মরিচ, এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। ইলিশ মাছ রান্না করার সময় আপনারা সরিষার তেল দিয়ে রান্না করবেন, দেখবেন স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো এখানে আমি ডিমটা হচ্ছে উপর দিয়ে দিচ্ছি হালকা করে মেখে। প্রথমে আমি মাছটাকে ভালো করে মেখে নিয়েছিলাম, একটুখানি পানি হাতটা ধুয়ে দিয়ে দিলাম। এখন আমি বসিয়ে দিলাম। তো লাইনের গ্যাসটা তেমন ছিল না, মেনমেন করতেছিল, এই জন্য আমি কারেন্টের চুলা রান্না করতেছি। সেটা তো ওই আর কি আর করার, যদি একটু ভালো আগুন দিয়ে রান্না করতাম তাহলে হয়তো বা ভালো লাগতো। তো মেনমেন করেই রান্না করলাম, কিছুই করার নাই। শীতের দিন আসলে এরকমই সমস্যা হয়, চুলায় গ্যাস থাকে না। তারপর আবার আমি চুলাতেও নিয়ে গেলাম। এই কারেন্টের চুলাটাতে রান্না করার সময় কড়াইটা খালি নড়াচড়া করে, এই জন্য। তো এখন আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচা জিরা বাটা আর কাঁচা পেঁয়াজ বাটা দিয়ে এইভাবে করে মিশিয়ে নিলাম। নেওয়ার পর আলতো করে নেড়ে দিচ্ছি, আর কড়াইটাকে ঝাঁকিয়ে ঝুল দিয়ে দিয়ে মিলিয়ে নিচ্ছি। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। এইভাবে এই মাছ ভুনাটা অনেক ভালো লেগেছে খেতে, তেল ঝাল। তো হয়ে গেছে, এখন বেড়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তারপর বাকি রান্নাগুলো করে ফেলবো। এইখানে হচ্ছে প্রথমে ফুলকপিটাকে সেদ্ধ করে নিয়েছি, ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়ে একটা ডিম ভেঙে দিলাম পেঁয়াজ কুচিতে, অল্প পরিমাণে হলুদ দিয়েছি কোনো রকম। তারপর কাঁচামরিচ ফালি করা দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে একটু ধনিয়া গুঁড়া বা জিরা গুঁড়া দিতে পারেন, তো আমিও দিয়েছি সেরকম। দেওয়ার পর একটু নেড়ে নিলাম। চাইলে ম্যাগি মশলা দিতে পারেন, দিলে কিন্তু খারাপ লাগে না। তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি ওই সিদ্ধ করা ফুলকপিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু ভাজিটা হয়ে যাবে, তেমন একটু রান্না করতে হবে না। তো দেখুন আমি ধনিয়া পাতা দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নিলাম। তো হয়ে গেল আমার ফুলকপি ভাজি। এবার আসি খাসির মাথা দিয়ে মুগ ডাল রান্নায়। তো এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বেশ কয়েকবার গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম তেল, তারপর গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো দেখুন পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও একটু ভেজে নিতে হবে, তাহলে সুন্দর একটু ফ্লেভার আসবে।
তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া। আমি এখানে কাঁচা মরিচও দিব, এই জন্য মরিচের গুঁড়াটা একটু কমই দিলাম। আর অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে যাইলে এরপর দিয়ে দিতে হবে ধুয়ে রাখা ওই খাসির মাথা আর যে মাংসগুলো সেগুলো দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কষাতে থাকবো। এভাবে করে যতক্ষণ আর কি রান্নাটা না হয় ততক্ষণ ভালো মতো কষিয়ে নিতে হবে। 90% হয়ে গেলে তারপর কিন্তু মুগ ডালটা দিতে হবে। আমি ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি, আর এখানে কোনো পানি দিইনি। এই হাত থেকে যে পানিটা আসছে সেটা দিয়েই রান্না হয়ে গেছে। মাংসটা সিদ্ধ হওয়ার পর আমি ওই ধুয়ে রাখা যে মুগ ডালটা সেটা দিয়ে দিলাম। অবশ্যই মুগ ডালটাকে কিন্তু ভেজে নিতে হবে, আমি ভেজে নিয়েছি। তারপর হচ্ছে আমি দিয়ে ভালো করে কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো এই যে আমি পানিটা দেওয়ার পর নেড়ে নিচ্ছি, আর একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা করতে থাকবো। তো এই যে কাঁচামরিচটা দিয়ে দিলাম, আর এই দেখুন হয়ে গেছে, প্রায় কিন্তু ফুটে গেছে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর ফুটে গেছে। তো নামানোর আগ দিয়ে হচ্ছে এখানে ধনিয়া পাতা দিতে পারেন, যারা ধনিয়া পাতা পছন্দ করেন তারা দিবেন, খারাপ লাগবে না। আর মাংসর তরকারিতে অনেকে পছন্দ করেন না, দেয় না। যাই হোক, আমার হাজব্যান্ড পছন্দ করে তাই আমি দিয়ে দিয়েছি। আমার কাছে আবার ধনিয়া পাতাটা না দিলেই ভালো লাগতো। যাই হোক, যেহেতু তার পছন্দ এই জন্য দিয়ে দিলাম। ধনিয়া পাতা আর ভাজা জিরা গুঁড়া দিয়ে এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিব। মাশাআল্লাহ, এইভাবে খাসির মাথা দিয়ে মুগ ডাল রান্না করলে খেতে ভালো লাগে। কিছুদিন আগেও কিন্তু এভাবে রান্না করেছিলাম, সবাই কিন্তু খেয়েছে মজা করে। তো আজকেও সেইভাবে রান্না করলাম, ওদিনকার স্বাদ পেয়ে আজকেও রান্না করে ফেললাম। তো দেখুন এই যে বেশি করে ধনিয়া পাতাটা দিয়েছি, যেহেতু এটা ডাল এই জন্য। ধনিয়া পাতাটা দেওয়ার পর ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম, আর একটুখানি পরে কিন্তু আমি নামিয়ে নিব। তো দেখুন হয়ে গেছে, এটা একটু পরে এই পানিটা শুকিয়ে যাবে। এখন যদিও দেখা যাচ্ছে তখন কিন্তু এরকম থাকবে না। এই পাশে ওই যে বারান্দা থেকে কাপড় শুকিয়ে গেছে, সেগুলো আমার মেয়ে ভাঁজ করতেছে, শারমিন ফার্নিচারগুলো মুছতেছে, আমি তো রান্না বান্না করতেছি। তারপর আবার কাপড় হচ্ছে ধুয়ে এখন বারান্দায় মেলে দিচ্ছে। এই তো আমিও বারান্দায় আসলাম, বারান্দায় এসে আর কি ওকে একটু ভিডিও করে নিলাম। তো যাই হোক, এইভাবে করি রান্না করি, এভাবে করি কিন্তু ভিডিও করি। আমি নিজেই রান্না করি, নিজেই ক্যামেরাম্যান। তো রান্না বান্না তো হয়ে গেল, এই তো এক ঝলক দেখিয়ে দিচ্ছি যা যা রান্না করলাম। রান্না করার পর ছোট বাটিতে আমি আলাদা করে বেড়ে রেখেছি। তো আজকেও আমি কিন্তু এখান থেকে সব কিছু অন্য একটা বাটিতে উঠিয়ে এরপর হচ্ছে একজনকে দিয়ে আসব। তো এখানে ডাল তো বাড়া হয়ে গেছে, এখন মাছের যে তরকারিটা সেটা বেড়ে নিচ্ছি। নিজে রান্না করে অন্যকে খাওয়াতে পারলে কিন্তু অনেক ভালোই লাগে, কারণ নিজের রান্না তাহলে সফল হয়। কারণ এই তো আমি এখানে কিন্তু আবার ভাজিটাকেও বেড়ে নিচ্ছি। আর রান্না করার পর যদি খেয়ে সবাই বলে যে ভালো হয়েছে, তখন আরো বেশি ভালো লাগে। তো আমার মেয়ে হচ্ছে এখন খাবারটা দিয়ে আসতেছে। তো আজকে আর খাওয়া দাওয়ার ভিডিওটা করলাম না। আসলে আজকে যখন আমরা খাওয়া দাওয়া করতেছিলাম তখন খাওয়ার ভিডিও করতে ভুলে গেছি। যদিও আমি সবসময় খাওয়া দাওয়ার ভিডিও করি, কারণ সেটাও আমি শেয়ার করি, কারণ যেহেতু সব কিছুই শেয়ার করি তো সেটা কেন রাখবো। আর খাওয়ার ভিডিও কিন্তু দেখতে ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করার পর কিছুক্ষণ পর আর কি এটা কাস্টমার চলে আসছে। তো এই যে 3 পিস দেখতেছিল, তো অনেকগুলোই দেখা দেখি করার পর যেটা অ্যাশ কালারের, তো সেই 3 পিসটাই, যে এই 3 পিসটা নিয়েছে কিনে। আর ও বাসা থেকেও আরেকটা নিয়ে আসছে আমার কাছে সেলাইতে দেওয়ার জন্য। তো আমার কাছ থেকে একটা নিল, আর ও হচ্ছে অন্য জায়গা থেকে একটা আনলো। তো সে দুটোটাই সেলাই করতে দিয়ে গেছে। তো এইভাবে করে আজকের ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।